মামলা দেয়, নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলখানায় ঢুকাই রাখে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ক্ষমতার চেয়ারে বইয়া বইয়া সকালে কয় একরকম, বিকালে কয় আরেক রকম। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা লুটতরাজ করে, দুর্নীতি করে, বিদেশে পাচার করে দেয়। আছে না নাই? এরা হলো টাটকা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? যারা দেশের আমানতকে খেয়ানত করে মেরে খায়, এরা কখনো ভালো মানুষ হতে পারে না, এরা শয়তানের তালিকায়। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিন বললেন আদমকে সেজদা দে। ওই ইবলিস যখন আদমকে সেজদা দেয় নাই, আজকের দুনিয়াতে মানুষ শয়তানের আযান দিলে মসজিদের দিকে যায় না, মসজিদের সামনে দিয়ে মাথা নিচু করে বাড়িতে চলে যায়। যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আমার ভাইয়েরা। এই জন্য রব্বুল আলামিন বলেন গোলাম দেহের ভিতরে দুইটা জিনিস আছে। এই দেহের ভিতরে রূহ আছে যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ। যখন আল্লাহ চাইবেন তখন রূহ ডাক দিয়ে নিয়ে যাবেন, তখন তুমি লাশ হয়ে যাবা। কিন্তু এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, ও গোলাম এই জমিনে আমি তোমাকে ছেড়ে দিয়েছি অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য না। 70-80 বছর জিন্দেগি পাইয়া মনে করছেন বহু কিছু হয়ে গেছি, না, আপনার পিছনে লম্বা সময় পড়ে আছে। এই জীবন আসল জীবন নয়, আরেকটা জীবন আছে, এটার নাম কি? পরকাল। এটার নাম কি? পরকাল। যেই জীবনের শুরু আছে আর শেষ নাই, এটার নাম হলো পরকাল। ওই পরকালে যাবা, ওই জীবনটাকে আপন করে নেওয়ার জন্য এই দুনিয়ায় 50টা বছর কাজে লাগাই দাও। দুনিয়ার অনন্তকাল, পরকালের অনন্তকাল সময়টা তোমার জীবনের জন্য আপন করে দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও গোলাম, কোন কোন নিয়ামত স্বীকার করবি? এই নিয়ামতের তালিকায় আসল নিয়ামত হলো রূহ। কথা বলেন ঠিক কিনা? এই রূহ। দুনিয়ায় টাকা দিয়ে দামি দামি গাড়ি কিনা যায়, বাড়ি করা যায়, জায়গা কিনা যায়, জমি কিনা যায়, গহনা কিনা যায়, টাকা দিয়া যা খুশি তা করা যায়। আপনি যদি অসুস্থ হয়ে যান, হাসপাতালে ব্লাড ক্লিনিকে যখন নিয়ে যাওয়া হয়, ডাক্তারকে ডেকে যদি বলেন ও ডাক্তার আমার জীবনটা বাঁচাও, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, আমার যত টাকা আছে, জায়গা আছে, জমি আছে, সব তোমার নামে দিয়ে দিব, শুধু বিনিময়ে আমার জীবনটা তুমি আরো 100 বছরের জন্য দিবা। 100 বছরের জন্য আমি জীবনটা চাই। ডাক্তার বলবে মিয়া টাকা দিয়ে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, যা খুশি তা করা যায়, টাকা দিয়ে জীবন কিনা যায় না। এই জীবন দিয়েছেন কে? এই জীবন নিবেন কে?